বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফের ওপর নির্মিত মসজিদে নববীর সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য হল সবুজ গম্বুজ। এটি গাম্বাদে খাজরা নামেও পরিচিত। হৃদয় ছুঁয়ে যাওয়া এই গম্বুজকে ঘিরে আছে নানা ইতিহাস ও বিস্ময়কর ঘটনা, যার অনেকটাই আজও অজানা থেকে গেছে অনেকের কাছে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো পবিত্র ও ঐতিহাসিক এই সবুজ গম্বুজের এমন ৬টি অজানা তথ্য। ৯শত হিজরির প্রথম দিকে মসজিদে নববীর গম্বুজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সম্পূর্ণ গম্বুজ পুড়ে যায় এবং মসজিদের ভেতরের দেয়াল ও প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। তবে পরবর্তীতে তা পুনর্গঠন করে আবারও নতুন রূপে দাঁড় করানো হয়। ৬৭৮ হিজরির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সমাধির উপর কোনো গম্বুজ ছিল না। ৬৭৮ হিজরিতেই আল নাসের হাসান ইবনে মুহাম্মদ কালাইউন সর্বপ্রথম কাঠের তৈরি একটি গম্বুজ নির্মাণ করেন, যা ইতিহাসে প্রথম গম্বুজ হিসেবে খ্যাতি পায়। সেই যুগে অভিজাত ও সম্ভ্রান্তরা নিজেদের কিংবা প্রিয়জনদের সমাধি অলঙ্কৃত করতেন সোনা, রূপা, মুক্তা, হীরা জহরতে। অথচ প্রিয় নবীর রওজা পাকের ওপর নির্মিত গম্বুজটি সাধারণ কাঠামোয় নির্মিত, কোনো জাঁকজমকপূর্ণ কারুকাজ ছাড়াই। এর সরলতাতেই লুকিয়ে আছে মহিমান্বিত সৌন্দর্য। রওজা শরীফের ঠিক উপরের অংশের গম্বুজে একটি জানালা রয়েছে। অনেকেই এই জানালাকে ঘিরে নানা ভিত্তিহীন কাহিনী রটনা করেন, যেমন কেউ নাকি গম্বুজ ভেঙে ফেলার চেষ্টা করেছিল। বাস্তবে এই জানালাটি গম্বুজের প্রারম্ভ কাল থেকেই স্থাপিত, যার রয়েছে কেবল স্থাপত্যিক গুরুত্ব। মসজিদে নববীর এই গম্বুজটি শুরু থেকেই সবুজ ছিল না। প্রথমে কাঠের কাঠামোয় বাদামি রঙে ছিল এটি, পরবর্তীতে তা সাদা, তারপর নীল ও বেগুনি রঙে রঞ্জিত হয়। অবশেষে অটোমান সুলতানের নির্দেশে ১২৫৩ হিজরিতে গম্বুজটি সবুজ রঙে রঞ্জিত করা হয়, যা আজও সেই অপরূপ রূপে জ্বলজ্বল করছে। অনেকে মনে করেন সাধারণ লোকজনই গম্বুজটি পরিষ্কার করেন, কিন্তু বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ওপর অবস্থিত এই মহিমান্বিত গম্বুজের পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট কিছু লোক নিযুক্ত আছেন, যাদের বলা হয় ইউনুস। বর্তমানে ৫ জন ইউনুস এর দায়িত্ব পালন করছেন। ইনজামামুল হক, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।